you. কে? ও তুমি? I love you. ও কথা বলতে নেই। তুমি বলিতে বলবো। I love you. Shut up! তোমার মতো একটা মূর্খ ছেলের মুখে ওই কথাটা শুনতে আমি চাই না। ভাষা ওই কথা তুমি আর কখনো বলবে না কিন্তু। আবার বলবো, একবার বলবো। I love you. I love you. I love you. Shut up! Shut up! Shut up! ওহ, আর সহ্য করা যাচ্ছে না, সহ্য করা যাচ্ছে না। আমার মাথায় কিন্তু আগুন জ্বলে যাচ্ছে। আমার মাথাটা ফাটিয়ে আগুন জ্বলে গিয়েছিল। যেদিন তুমি তাহলে আমাকে ইংরেজিতে বলে ওই গালাগালি চাপিয়েছিলে, তাই তো আমি একটা ফাটাফাটি ইংরেজিতে গালাগালি দিয়ে ওই তৎ করে নিয়েছি। কিন্তু ওটা তো তোমার ইংরেজিতে গালাগালি নয়, এটার মানে হচ্ছে আমি তোমায় ভালোবাসি। আমিও তোমায় ভালোবাসি। আমি তো সেটাই বলতে চাইছি। Shut up! ও আর কখনো ওই কথা তুমি আমার সাথে বলবে না। না, কখনো বলবে না। আমিও তো তোমাকে ভালোবাসি। ওই কান্তনু থেকে অনেক বেশি ভালোবাসা দিয়ে তোমার মনটাকে আমি ভুলিয়ে কাছে এসো বলছি। আমার মনের মধ্যে কিন্তু আমি তাকে আমি নিজের মনে রাখতে পারিনি। আমার মন থেকে গালি করে দিয়ে ওই জন্মের জীবন তাকাতে তালা হয়ে গেছে। তোমায় আমি বলবো যে কাছে ডাকতে পেয়েছিলাম যখন ওরা বলছে আমার দাদা বলে ডাকবে দাদা বলে ডাকবে না। আমি হাওয়া ঘোরা বলে তুই আমার ঘৃণা করবি না। দাদা তুই আমার দাদা বলে ডাকবি না বল। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ আজ থেকে তুমি আমার দাদা। বল তুই আমার কাছে আয়, আমার বুকে আয়, তুই আমার বুকে আয়। আমি খুব পাঠিয়ে বলে গানটা জানতাম তাই তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার এতক্ষণ পর্যন্ত রাত দেখলে আমার আমার প্ল্যান বন্ধ। এবার তো দেখবে আমার প্ল্যান বন্ধ। আমি কাউকে বললাম না আমাকে কাটা বলে আমার বাড়িতে বলে ঝাঁপিয়ে বলেছিল। এবার আমি তার মুখে খালা বউ বলে ঝাঁপিয়ে পড়বো। তাহলে লোক এসে পড়বে। একবারে পুরো অজ্ঞান হয়ে গেছে।
কি শান্তি, খারাপ খুব কাজে লাগছে। আমি খুব খারাপ লাগলে তোর যাতে অভক্ত না হয় অজ্ঞান করি তোর তেমন আমার আমারও কোনো তুই যেমন আমার হাতে বন্ধা ছিলি পরে তুই আমার বিখ্যাত বন্ধা তুই আমার ছোট ছোট বড় আদরে আমি ধীরধার নাচে রাধা রমণী নাচে দিয়ে নন্দনা নাচে নাচে শ্যামে গোপাল রাধা রমণী নাচে আমার নাচে হে নাচে রে নন্দদুলা এবার আমি খেলা সব দূর থেকে খেলা যা করেছে ওই শালা আমার হারামি মামা চাই করেছে। কি গো মামা, তুমি কি করছো? যা করার তো তুমিই করে দিলে মামা। তাহলে ওই প্রতি মেয়েটাকে একা পেয়ে তুমি তাহলে একেবারে রেপ করে দিলে মামা। আমি কিন্তু মিথ্যা কথা বলবে না বাবা, তাহলে সব দেখেছি। এই দেখো
এইটা আমার ক্যামেরার মধ্যে দম তোমার তুলা হয়ে গেছে, তুমি কেমন করে ঠ্যাংটা তুলেছিলে? আমি কিছু বললাম না, আর আমার দোষ হয়ে গেল। আমি অত বোকা নাকি? এই ঘরে তাহলে আমরা দুজন মিলেই রয়েছি। যদি তাহলে মেয়েটার জ্ঞান ফিরে জিজ্ঞেস করে তখন আমি কি বলবো? তখন তো তাহলে আমি এই ছবিগুলো তোমায় দেখিয়ে দেবো। ভালো করে সবাই ছোট ছোট কি হয়েছিলে বুনু? তুমি কেমন আছো? দাদা পথ গানের প্রথম ছুটি আমার মাথা ব্যথা খারাপ হঠাৎ আমার মাঠে রোমাঞ্চ চেপে ধরলো, আর তারপরে আমি অজ্ঞান হয়ে গেলাম। কারণ তোমারটা না ওই নাক মুছে ঘাম মুছে তো সমাজের কাছে, আর ওই ছানি তুই না কিন্তু আমার বিশ্বাস এমন আলো ছেড়ে ফেলো, আমার সারা শরীরে এমন ব্যথা ফেলো, তবে কি আমার চরম সর্বনাশ হয়ে গেছে। না, না। শয়তান, লম্বা ঠেকল, তোমরা দুজনে মিলে বসে তোমরা আমার ইজ্জত নষ্ট করেছ। আমি সব বলে দেবো। আমি সব বলে দেবো। মারামারি করবে না, তাহলে তোর এই ছবিগুলোতে তাহলে দেখতে একেবারে ভাইরাল করে দেবো। না, এমন সর্বনাশ তুমি আমার করো না। আমি তোমার কাছে পায়ে পড়ছি, এই সর্বনাশ তুমি করো না। ওই ছবিগুলো তুমি মুছে দাও। ভালো চলতো না ওই শান্তনুকে বিয়ে রাখা চাকরি বাড়ি থেকে কেটে বলো ওখানে ছবিগুলো সব ভাই থাকতো। এমন সর্বনাশ করবেন না। দয়া করে ওই ছবিগুলো আমার মুছে দিন। মুখে কৃষ্ণ মনে কৃষ্ণ ভগবত শালা এরকমই মনে হয় একটা লাগে তুমি তো আমার এখন তো বাবা নাও, তুমি ওই শকুনি আর কঙ্ক একসঙ্গে পাইলে কথা বাবা। ভালো থাকে, খুব ভালো থাকে, ঠাকুর যা করে সব মঙ্গলের জন্য করে, বুঝলি? আমি আসছি। ও গো ঈশ্বর,
সারা বাড়ি খেয়ে গেল। আমি আরে শিগগিরই তৈরি হয়ে যাবো, আজ তোমায় নিয়ে ম্যারেজের কাছে যাবো। আজই আমরা রেস্টুরেন্ট করবো। না না কেন না, তোমায় আর ভীষণ ক্লান্ত লাগছে কেন? যেন মনে হচ্ছে তোমার মধ্যে কোনো ঝড় বয়ে গেল। না শোনো, আমি সুস্থ আছি আর সুস্থ মনে আমি তোমাকে পরিষ্কার করে একটা কথা জানিয়ে দিয়েছি যে তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তুমি তুমি একটা বেকার। হ্যাঁ, আজ আমি বেকার হলে বেশি দিন আমি বেকার থাকবো না দাদা। আমি পুলিশের চাকরির ইন্টারভিউ দিয়েছি। হ্যাঁ, আমার বিশ্বাস আমি চাকরিটা পেয়ে যাবো। সেই যখন পাবে তখন দেখা যাবে। শোনো, আমি এখন চলি। কোথায় যাবে? তুমি কি ভাববে যে অনাথ আশ্রমের মেয়ে বলে আমার আর যাওয়ার কোনো জায়গা নেই? তবে শোনো, তোমার আগে অঞ্জন বলে একটি ছেলেকে আমি ভালোবাসি। নয়না, হ্যাঁ, কিন্তু ও বেকার ছিল বলে আমি খুব একটা পাত্তা দিতাম না। তবে আজকে আমাকে ফোন করে জানিয়েছে যে ও চাকরি পেয়েছে, তাই আমি ওকে বিয়ে করবো। প্লিজ নয়না, প্লিজ এই কথা তুমি বলো না। তোমায় ছাড়া যাই বাঁচতে পারবো না নয়না। হ্যাঁ, আমি যে তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি নয়না। কিন্তু আমি কিন্তু তোমাকে এতটুকু ভালোবাসি। কি বললে নয়না? তুমি আমায় এতটুকুও ভালোবাসো? না, ভালোবাসি। এবারে কিছুদিন থাকবার জন্য আমি আমি তোমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছি। আমি বিশ্বাস করি না কোনটা আসল আর কোনটা অভিনয় সেটা বোঝার ক্ষমতা আমার আছে। আমি পরিষ্কার বুঝতে পারছি তুমি আমার মিথ্যে কথা বলছো, কিন্তু কেন নয়না, কেন? প্লিজ কি হয়েছে আমার বলো, বলো প্লিজ বলো। হাত ছেড়ে দাও, হাত ছেড়ে দাও বলছি। নইলে নইলে আমি তোমার বাড়ির লোককে ডেকে বলবো যে তুমি আমার শ্রীলঙ্কা হারিয়ে মারছো। একটা একটা অচেনা পুরুষের স্পর্শকে আমি ঘৃণা করি। তুমি চুপ করো, তুমি চুপ করো। আমি অচেনা পুরুষ, আমার স্পর্শটা এতটাই নোংরা যে তাতে শিলতাও হয়, তাই না? আমি বেকার, আমি বেকার, এটাই বুঝছি আমার অপরাধ। তাই তো শুধু আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করা যায়, কিন্তু কিন্তু সত্যিকারের ভালোবেসে ঘর বাঁধা যায় না, যায় না ঘর বাঁধা যায় না। আমাকে তুমি ক্ষমা করো, শান্ত করো, আমাকে তুমি ক্ষমা করো। এছাড়া আমার ছাড় কোনো উপায় নেই। আমি তোমাকে কেমন করে বোঝাবো যে তোমার ভালোবাসা আজ নষ্ট হয়ে গেছে, তবে তাই না, আমার মতো বেকারের সস্তা ভালোবাসা কিন্তু ভয় বাড়িয়ে তুমি যদি সুখের রাজপ্রসাদ করতে পারো তাহলে তারা তুমি তোমার ওই অঞ্জনকে নিয়ে স্বর্গ আর আমি আমার সবটুকু দীর্ঘ মুখে চেপে দেখতে তোমাদের শুভেচ্ছা জানিয়ে বলবো তোমরা ভালো থেকো, তোমরা সুখে দেখতে। শান্তনুদা, সিংহাসনে বসে সুখে বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু আমি দুঃখের সিংহাসনে বসে সুখে বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটুকু শান্তনুদা। কি বলছে ভিডিও মোবাইল ফটো রেডিও 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 এখান থেকে আমার মনের মধ্যে শুরু হয়েছে বিবেক আর আবেগের দ্বন্দ্ব। আমার বিবেক বলছে আমার স্বামীর কথা শুনতে, কিন্তু আমার আবেগ বলছে আমার ভালোবাসার মানুষ কিন্তু আমি কি করবো? আমি তো মন করে বলবো আমার যে মানুষটা আমাকে ভালোবেসে ও বলে ডাকে, আমি
গাছারি আছে সামনে সামনে বসে জায়গা আছে ছবি অতীতের স্মৃতি মনে করতে করতে কখন যে আমি এখানে পৌঁছেছি আমি বুঝে জানি না। তুমি বিশ্বাস করো, তুমি এখানে আসতে শোনো, দাঁড়াও। আমি অনেকবার তোমাকে লক্ষ্য করেছি, তুমি অনেক অজুহাত দিয়ে আমার আমার সামনে আসো। তুমি তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করো। কেন 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 তুমি তুমি কি আজ আমার ভালোবাসো? আমি দেখতে আসি আমার ভালোবাসার চন্দ্রমল্লিকাটা আগের মতন আছে না, নতুন মালির বর্ষ পেয়ে আরো সুন্দর হয়ে উঠেছে। বাইরে থেকে সুন্দর হলেও তোমার সেই চন্দ্রমল্লিকাটা যে ভিতরে ভিতরে একেবারে শুকিয়ে যাচ্ছে। জানোই তো আমার তো সেই অধিকার নেই যে আমার ভালোবাসার বাড়ি সঞ্চর করে আমার চন্দ্রমল্লিকাটাকে আবার নতুন করে রঙে রূপে সাজিয়ে তুলবো। তুমি তুমি এখন আমার কথা ভাবো না। আমি কারো কথা ভাবি না, শুধু একটা কথা ভাবি যে কবে আমার মৃত্যু আমাকে কাছে নেবে। আমি মৃত্যু চাই। না না, তুমি আমার উপর অভিমান করে এই কথাগুলো বলছো, তাই না? কিন্তু তুমি কি মনে করছো তুমি না পাওয়ার দুঃখে একাই ঝরে পড়ে মরছো? আমি কি ঝরে পড়ে মরছি না? আজ তোমার কষ্ট দেখে আমার দুঃখে চোখে আমি যে আজ তোমার ভালোবাসি কাছে। ভালোই যদি বসো তোমার মধ্যে তোমার কেন ঘুমতে ঘুমতে কাঁদতে পারে তুমি বলতে পারো? তুমি কি পারো না আগের মতো আমাকে ভালোবাসতে? তুমি কি পারো না আমার কাছে এসে আমাকে নিরুভরে জড়িয়ে ধরতে শিল্প? তুমি তুমি আমাকে মেনে নেবে? তুমি আমাকে আজ মেনে নেবে? আমি যদি তোমার জীবনে ফিরে আসি, তুমি আগের মতো আমাকে আবার ভালোবাসি? নিশ্চয়ই ভালোবাসতে আবার আমরা নতুন করে জীবন শুরু করবো। প্রয়োজন হলে আমরা পালিয়ে গিয়ে বিয়ে। না না, এখন অত বড় সিদ্ধান্ত নেওয়াটা হয়তো ঠিক হবে না। আগে আগে তোমার দাদাকে আমার জীবন থেকে সরিয়ে দিই, তারপর কিন্তু কেমন করেছি কেমন সে ভাবনাকে তুমি আমাকে ভাবতে দাও। আমি আমি নিজেকে সম্পূর্ণ একেবারে বদলে দেব। আমি তোমার দাদার সঙ্গে এমন ব্যবহার করব যাতে ওই আমার জীবন থেকে একেবারে চলে যায়। প্রয়োজন হলে তোমার ওই শিল্পা স্বার্থপরের মতো যতটা নিচে নামতে পারার দরকার ততটাই আমি নিচে নামবো। কিন্তু তোমাকে আমি হারাতে পারবো না। আমি তোমার বর্ষে আমার অবসর মনে সমস্ত প্রাণ আমার অন্ধকার জীবনে তোমার ভালোবাসার ছবি। ইচ্ছাবের জায়গার প্রতিটাকে কাটলে দিই সেটাও করে তুমি সে করে মুশকিল। আরে স্বামী স্ত্রীর ঘরে ঢুকবে তার জন্য দরজায় করা রাখতে হবে। হ্যাঁ রাখতে হবে, কারণ আমি ওর সাথে একটু পার্সোনাল কথা বলছি। তুমি আজকে কথা বলো না, আমি বুঝতে পারি না। পার্সোনাল নয়, এটা পার্সোনাল মানে ব্যক্তিগত কথা। ব্যক্তিগত কথা ঠিক আছে, তোর ব্যক্তিগত কথা বলে নাই পরে। আমাদের ব্যক্তিগত কথা অনেক অপরন্তু যা সারা জীবন বলেও শেষ হবে না। তোমার বরের সঙ্গে কথাটা বলে দাও, আমি আমার গোপন কথা গোপনে আচ্ছা ভাই সব কথা বলে গেল কি কথা সেটা তোমার না শুনেও চলবে। বলো কি বলতে এসেছিলে? জানবো জানো বড় আজকে কুড়ি কুড়ি করে না আমি এটা 500 টাকা রোজগার। এমন ভাব দেখাচ্ছো মানে তুমি গোটা পৃথিবীতে কেনার মতো টাকা তুমি রোজগার করেছো। গোটা পৃথিবী কিনতে না পারলেও পৃথিবীর কোনো মানুষ কিনতে পেরেছি। 500 টাকা রোজগার করেছো বলে একেবারে বাড়িটা মাথায় তুলে দিয়েছে। আমি
পারি, তাই ভাবলাম আজ তোমাকে সার্কাস দেখাতে নিয়ে যাবো। তুমি যাবে গো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার কথাটা একটা জঙ্গি স্বামীর সঙ্গে আমি আমার সার্কাস দেখতে, আর তাছাড়া আমার বন্ধু বান্ধবরা সবাই জানে একজন ইঞ্জিনিয়ারের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। তোমার সাথে যদি আমাকে দেখে তাহলে আমি কি জবাব দেবো তুমি বলতে পারো? সহজ জবাব পাবো, সহজ জবাব। তার মানে তোমার বান্ধবীদের বলবে যে তোমার ইঞ্জিনিয়ার স্বামী অফিসের ব্যস্ত দ্বারা তুমি বাড়ি যাবো না। এই কি বলতে চাইছিস? তোর লজ্জা করছে না? করছে গো, অনেক লজ্জা করছে গো, ভীষণ ভয়ঙ্কর লজ্জা করছে। তবে এই লজ্জা কিছু জানো, বামন হয়ে চাঁদে হাত পারলো লজ্জা গো, জোনাকি পোকা হয়ে প্রতিবেশী গায়ে তুলে মরে লজ্জা গো, আর হাসি হাসি সন্তান লজ্জা গো। এই হাসি দিতে কতখানি যন্ত্রণা লুকিয়ে আছে সেটা যদি তুমি জানতে গো, তাহলে তুমিও অনেক বেশি লজ্জা পেতে গো, অনেক লজ্জা পেতে। কি বলতে চাইছো তুমি? বলতে নয় গো, বলতে না, আমি জানতে চাই। হঠাৎ তোমার এই পরিবর্তনের কারণ কি? আমি তো স্বেচ্ছায় তোমাকে বিয়ে করতে চাই, কারণ তুমি আগে আমার গলায় মালা পরিয়ে আমাকে বিয়ে করতে বাধ্য করেছো। হ্যাঁ করেছি, আর সেটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর এবার সেই ভুলের প্রায়শ্চিত্তটাই আমি করব। তাই তাই তোমাকে আমি ডিভোর্স তুমি এই কথা বলছো। আমাকে ঘেন্না করে তুমি করছিলে, কিন্তু আমার অসহায় বাবা যে তোমাকে খুব ভালোবাসে গো। তুমি এই বাড়ি ছেড়ে চলে গেলে আমার বাবার কাছে খুব কষ্ট পাবে। তাই ছবে না আমাকে একদম ছবি। তোমার গায়ে যা ঘামের দুর্গন্ধ, আমার সামনে কুকুর পর্যন্ত আসছে। সরে যাও, সরে যাও আমার সামনে থেকে। ও আচ্ছা, তোমার জন্য আমি কি করতে পারি বলতে পারবো? কি করলে তোমার ওই মনটুকু এই হতভাগা বলা পেতে পারে? তবে শোনো, আমি তোমাকে মাত্র 3 মাস সময় দিলাম। এই 3 মাসের মধ্যে তুমি যদি প্রতি মাসে 50,000 টাকা আমার হাতে তুলে দিতে পারো, তাহলে তাহলে আমি স্বামী পরিচয় তোমার কাছে থাকবো। তাই দেবো। আর তা না হলে ডিভোর্স দিয়ে আমি চলে যাবো। না, না, বলো না, এই কথা বারবার বলো না। আমি যেভাবেই হোক, যেমন করে হোক, প্রতি মাসে 50,000 করে টাকা এনে তোমার হাতে তুলে দেবো। আমি তোমার স্বামী হতে চাই না। আমি চাই না তোমার ঘৃণা ভরা মিথ্যা ভালোবাসা। আমি শুধু চাই আমার এই অসহায় বাবার মর্যাদার আদর্শের মূল্য দিয়ে তুমি এবারে গিয়ে হলো এ বাড়িতে এ বাড়িতে। সবসময় মেয়েটার কান্না আমার একদম ভালো লাগে না। একটা কথা মনে রেখো, গৃহলক্ষ্মী হয়ে কেউ আসে না, তাকে গৃহলক্ষ্মী বানাতে হয়। দাও 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 তো, ওই টাকাটা আমাকে দাও 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 না। এই টাকাটা নিয়ে আজ আমি নিরামিষকে সার্কাস দেখে দেবো। এমন একটা ক্রিকেট স্বামীর সঙ্গে বিয়ে হয়েছে, একজোড়া ভালো চপ্পল পর্যন্ত নেই। তাই আজ থেকে আমি নীলাদ্রিকে নিয়ে আমার স্বপ্নগুলোকে পূরণ করা শুরু করব। আর তোমাকে আমি ডিভোর্স ভালোবাসা শুধু